Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, welcome to online class organized by Bornomala School and College. This is Nasim Shardar. Today I will discuss on sentence connectors. At first, we have to know what is connector. Connect means join, pair, together. Connect means join, pair, together. Sentence connector means the word that connects close word sentences. We find in our syllabus sentence connector, the marks is 5. You may find a passage and you have to complete it, put connectors. The another name is linkers. What is linkers? Link, the word that links word, clause or sentences, or similar idea, dissimilar idea, contrast or in contrast ideas. You may find sentence connector, linkers, linking word. You have to know which part of speech is used as a sentence connector. Generally, conjunction is used as a sentence connector or linking word. Besides, phrase is used here. We are Bengali. We have to clarify the meaning of the passage. If any student is able to clarify the meaning of the passage, he or she would be able to put correct connectors or linkers. I think you have a clear notion about sentence connector. The word that is used to connect sentence is called sentence connector. Generally, conjunction is used as a sentence connectors. We discuss here few techniques to connect sentence. What are the techniques? The situation. The grammar is a situational grammar. You don't confine it, subject, verb, object, like that. So, সুপ্রিয় শিক্ষার্থীরা আসো, we are Bengali. We have to know the Bengali meaning of the passage, and we have to know the meaning of the connectors and its use. If we know the meaning of the sentence connectors, if we know the meaning of the passage, we are able to put correct connectors in the right places. And we just practice few techniques. What are the techniques? এখন আসো, আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে কিছু লিখে রেখেছি। দেখো, 1 নম্বর লিখেছি কি, যে ঘটনার ক্রম ও ধারাবাহিকতা বোঝাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। ক্রম কাকে বলে? ক্রম হলো যে একটা কাজ এর পরবর্তীতে তারপরে এরকম কাজের ধারাবাহিকতা সময়ের পরিপ্রেক্ষিতে যে বর্ণনা দেওয়া হয় পর্যায়ক্রমিকভাবে তাকেই ক্রম বলে। আর ধারাবাহিকতা হলো একই রকম একই ধরনের যে কাজগুলো একইভাবে বর্ণনা করা, সেটাকেই বলা হয় ধারাবাহিকতা। তাহলে ক্রম আর ধারাবাহিকতা, যেমন তোমরা খুব ছোট ক্লাসে পড়েছো 1 থেকে 10 ক্রম অনুসারে সাজাও। তাহলে ক্রম অনুসারে মানের ক্রম, প্রথমে তোমরা 1 বসাও, 2, 3 এভাবে 10 পর্যন্ত, এটাকে বলা হয় ক্রম। বা এটা সিচুয়েশনাল, তোমাকে অনেক কিছু বুঝতে হবে। কীরকম বুঝতে হবে? তুমি প্রথমে একটা কি করেছো, লাইব্রেরিতে গিয়েছো,
প্রথমে একটা পেন্সিল কিনেছো, তারপরে একটা কলম কিনেছো, একটা বই কিনেছো এবং ফাইনালি একটা খাতা কিনেছো। এই যে তুমি কিনেছো, তো অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, ফাইনালি, এগুলো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, বাট এটা যে লিঙ্কিং ওয়ার্ড, এটা আমরা ওইভাবে বুঝে ব্যবহার করছি না। তুমি হয়তো তোমার ফ্রেন্ডদের সাথে বলছো, অ্যাট ফার্স্ট আমি এই জিনিসটা করলাম, দেন এইটা করলাম এবং ফাইনালি আমি এইটা করলাম, কিন্তু এই জিনিসগুলোকে বুঝে ব্যবহার করতে হয় প্রশ্নে যে প্যাসেজ থাকে সেটা। তো এখন আসো আমরা এই ঘটনার ক্রম, এই টেকনিকটা খেয়াল রাখতে হবে যে আমার যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের সেন্টেন্স দ্বারা কি কোনো ক্রম বোঝাচ্ছে কিনা। ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডস অথবা লিঙ্কার্স অথবা সেন্টেন্স কানেক্টরস তুমি বলতে পারো ব্যবহার হয় সেগুলো। যেমন দেখো ফার্স্ট, ফার্স্ট যদি বসে এখানে একটু খেয়াল করতে হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো ফাইনালি, এগুলো বলতে হয়। নেক্সট ওয়ার্ডটা দেখো আছে ফার্স্টলি, এখানে ফার্স্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, নেক্সট, আফটারওয়ার্ড, ফাইনালি। বোঝা গেল যে কি অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট যদি বসাতে হয় ওর সাথে যে ক্রমগুলো অ্যাট ফার্স্ট, সেকেন্ড, দেন, নেক্সট, আফটারওয়ার্ডস, এগুলো ইন দ্য মিডিল, হ্যাঁ এরকম। ফার্স্টলি ওরকম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য সেকেন্ড প্লেস, ইন দ্য থার্ড প্লেস, এরকম করে। অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং শুরুতে, প্রারম্ভে, ইন দ্য বিগিনিং, ইন দ্য মিডিল অফ দ্য ওয়ার্ল্ড, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপরে সেকেন্ড, সেকেন্ডলি, এরকম। ইন বিটুইন, ইন বিটুইন মানে মধ্যে, ইতিমধ্যে, ইন বিটুইন, ইন দ্য মিডল, ইন দ্য মিডল মাঝখানে, ইন দ্য এন্ড শেষে, অ্যাট দ্য এন্ড সমাপ্তিতে, শেষে, লাস্ট শেষে, অবশেষে, নেক্সট পরবর্তীতে, আফটারওয়ার্ডস তারপরে, আফটার দ্যাট অতঃপর বা তারপরে, দেন অতঃপর, এরকম। যে তাহলে ঘটনার ক্রম, ওই প্যাসেজের সেন্টেন্স দ্বারা যখন ঘটনার কোনো ক্রম বোঝাবে তখন আমরা এই লিঙ্কিং ওয়ার্ডগুলো বসাবো। তো এখন আপনাকে কি করতে হবে, আপনাকে বুঝতে হবে যে এই সিচুয়েশনটা কি, সেন্টেন্সের যে প্যাসেজের যে ধারাবাহিকতা তাতে কি, যেমন ইউ ওয়েন্ট টু মার্কেট, ইউ ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট a potato, fish, then meat and finally vegetables. তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলো একাধিক কিছু থাকলে আশা করি এটা বুঝতে পেরেছ। 2 নম্বরটা আসো দেখো, অতিরিক্ত তথ্য প্রদান করতে। অতিরিক্ত তথ্য, আমরা সাধারণ যে তথ্যগুলো পাই, ইনফরমেশনগুলো, তার থেকে যখন একটু বাড়তি, যখন অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হবে, কোনো ব্যক্তি সম্পর্কে হতে পারে, কোনো ঘটনা সম্পর্কে হতে পারে, খেয়াল রাখবে কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হয় সেই ক্ষেত্রে কোন কোন লিঙ্কিং ওয়ার্ডস অথবা লিঙ্কার্স ব্যবহার করা হয়। দেখো, ইন এডিশন টু, ফার্দারমোর, ফার্দারমোর, মোরওভার, হোয়াটসমোর, বিসাইডস, বাই দ্য ওয়ে, বাই দ্য বাই, নট অনলি বাট অলসো। খেয়াল করো, শি ইজ নট অনলি গুড স্টুডেন্টস বাট অলসো প্লাইট। তাহলে অতিরিক্ত তথ্য, সে কেবল ভালো স্টুডেন্ট না, সে প্লাইটও বটে, বিনয়ী। এখানে খেয়াল করো, ইন এডিশন টু, ইন এডিশন টু অর্থ হলো যোগে। ফার্দারমোর, কোনো একটা জিনিসে তথ্য প্রদান করছে, তারপরে আরও কিছু প্রদান করছে। মোরওভার, অধিকন্তু, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। মোরওভার, হি ইজ এ পাইয়াস ম্যান, ধার্মিক। হোয়াটসমোর, সাপোজ তুমি কোনো জায়গায় গিয়েছো, হোয়াটসমোর, আরও আছে কি, আরও কিছু আছে কি, এরকম। বিসাইডস, পাশাপাশি, কোনো একটা কাজ করেছে তার পাশাপাশি আর একটা কাজ, বা কোনো কিছু করেছে তার পাশাপাশি, এরকম। বাই দ্য ওয়ে, কথার প্রসঙ্গ চেঞ্জ করতে বাই দ্য ওয়ে
বসে, কথার প্রসঙ্গ চেঞ্জ করতে বা অন্য কোনো তথ্য। বাই দ্য ওয়ে, এটার খবর কি, এরকম করে বাই দ্য বাই এটাও কথার প্রসঙ্গে বসে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। একটা শিখলাম হলো ঘটনার ক্রম, ধারাবাহিকতায়, কাজের ধারাবাহিকতায়, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। আর একটা শিখলাম হলো অতিরিক্ত তথ্য প্রদান করতে, অতিরিক্ত তথ্য প্রদান করতে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ড বসে। এখন আসো উদাহরণ প্রদান করতে। আমরা জানি প্রত্যেকটা জিনিসে একটা সংজ্ঞা বা ডেফিনেশন থাকে, সেই সংজ্ঞাটা কি করে ওই জিনিস সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে। হ্যাঁ, কিছু ধারণা প্রদান করে, আর উদাহরণ যখন দেওয়া হয় তখন ওই জিনিসটা সম্পর্কে একদম পরিষ্কার ধারণা প্রদান করা হয়। সেজন্যই এক্সাম্পল ইজ বেটার দ্যান ডেফিনেশন। দ্যাট ইজ ডেফিনেশন সংজ্ঞায় একটা ধারণা দেয়, কিন্তু এক্সাম্পলটায় সেটা পুরোটা ক্লিয়ার হয়। সেজন্য উদাহরণ প্রদান করতে যে সমস্ত জিনিস বা যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডস প্রয়োগ করা হয়, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ, যেমন হি ইজ এ গুড ম্যান। ফর এক্সাম্পল, হি নেভার হার্টস এনিওয়ান বাই হিজ ওয়ার্ডস। He does not think to harm anybody. He maintains his life in a honest way, so he is a good man. খেয়াল করো, এই ব্র্যাকেটের ভিতরে আছে ই ফুল স্টপ জি, এটাকে বলা হয়, এটা হলো ল্যাটিন ওয়ার্ড এক্সাম্পলি গ্রাট্রিয়া। যেমন তোমরা এনবি, নোটা বিন, তো এগুলো ল্যাটিন ভাষা, এটা ইংলিশ না, ল্যাটিন। এরপরে দেখো সাসেস, যেমন নাউন আর ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস। নাউন প্রধানত দুই প্রকার, সাসেস কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সাসেস মানে যেমন বা যেরূপ। ইন আদার ওয়ার্ডস মানে অন্যথায়, অন্য কথায়। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ। দ্যাট ইজ মানে যা বা যা হয়। নেমলি প্রধানত, যেমন কাইন্ডস। কনক্রিট নাউন ইজ ডিভাইডেড ইন্টু 4 কাইন্ডস, নেমলি প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। সো এক্ষেত্রে নেমলিটার ইউজ হয়। লাইকটাও এরকম উদাহরণ প্রদান করতে ব্যবহার হয়। 4 নম্বরে আসো, দেখো বই সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। এখানে খেয়াল করতে হবে, প্রথম হলো তুলনা, কিন্তু সাদৃশ্য নয়, বই সাদৃশ্য। এখানে বই সাদৃশ্য মানে হলো মিল নেই এমন, অমিল, কন্ট্রাস্ট। দ্যাট ইজ একটা যে তথ্যগুলো আছে তার থেকে বিপরীত তথ্য বা ভিন্ন অর্থ প্রকাশ করবে, সেরকম বলা হয়েছে বই সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। কি হবে? ইনস্টেড পরিবর্তে, হি কেম হেয়ার ইনস্টেড অফ হিজ ফাদার, তার বাবার পরিবর্তে। হি টুক টি ইনস্টেড অফ কফি, পরিবর্তে, বৈসাদৃশ্য। অন দ্য কন্ট্রারি এটাও ওরকম, অন দ্য কন্ট্রারি হিজ ফাদার ইজ এ গুড ম্যান, অন দ্য কন্ট্রারি হিজ সান ইজ এ ব্যাড ম্যান। ইন কন্ট্রাস্ট এটা বৈসাদৃশ্য বোঝাতে এটা বসে। অন দ্য আদার হ্যান্ড এটাও বৈসাদৃশ্য বোঝাতে বসে। রাদার চেয়ে, তুলনা বোঝাতে। অন দ্য আদার হ্যান্ড অন্যথায়, যেমন হি ইজ এ অ্যাক্টিভ ম্যান, অন দ্য আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ আইডল। খেয়াল করেছ? হি ইজ বেটার রাদার দ্যান হিজ ফাদার, বাবার চেয়ে সন্তান ভালো, এরকম। এখন আসো সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। সাদৃশ্য মানে একই রকম, মিল আছে এমন। সাদৃশ্য মানে সিমিলারিটি, আর বৈসাদৃশ্য ডিসিমিলারিটি, মিল নেই এমন, আচরণের, কথায়, অ্যাক্টিভিটিসে, বিহেভে, এরকম মিল নেই বা অমিল। তাহলে যেটা সিমিলারিটি, মিল আছে এমন। সিমিলারিটি তুলনা বোঝাতে,
টু আর মোর নাউন্স এর মধ্যে তুলনা বোঝাতে বসে। কীরকম? মোর, যেমন তমা ইজ মোর বিউটিফুল দেন রুমা, এরকম তুলনা বুঝাইছে। মোস্ট, তমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। অ্যাজ, শি ইজ অ্যাজ polite as her mother, সে তার মায়ের মতো ভদ্র। In the same way, he has done the job in the same way of his father's job. Similarly, he could complete the work. Similarly, his boss's advice. In the similar manner, এটাও এরকম করে বসে। তাহলে সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্যাসেজটা পড়ব সেই প্যাসেজটার অর্থের সাথে দেখব সামঞ্জস্য আছে কিনা। যদি সামঞ্জস্য থাকে, অর্থের সামঞ্জস্য, তখন এই ওয়ার্ডগুলো বসাবো। আর যদি অর্থের বৈসাদৃশ্য থাকে, যেমন দুটো বোন আছে, একটা বোন খুব মেধাবী আর একটা বোন লেখাপড়া ডাল বা বেশি ভালো না, ওই সমস্ত জায়গায় তাহলে কি দুটোর সাথে কি আছে? বৈসাদৃশ্য আছে। একজন মেধাবী ম্যারিটোরিয়াস আর একজন হলো ডাল। সো সেক্ষেত্রে এই বৈসাদৃশ্য তুলনা যে ওয়ার্ডগুলো আছে এগুলো বসবে। আর সাদৃশ্য যদি থাকে, দুটো বোনই ব্রিলিয়ান্ট, তখন কি হবে? এই সাদৃশ্যমূলক তুলনা বোঝাবে। এখন আসো অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড বা আশ্চর্যমূলক, অ্যাস্ট্রোনাইজিং বা ওয়ান্ডার্ড থিংস, কোনো কিছু নির্দেশ করতে। অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড যেটা, হ্যাঁ, অথবা কোনো কিছু ওয়ান্ডার্ড, সারপ্রাইজিং থিংস, এটা নির্দেশ করতে কি কি বসে? এনিহাউ যাই হোক, এনিওয়ে যে কোনোভাবে। তাহলে এনিহাউ যাই হোক, এনিহাউ তোমরা এটা সলভ করে নিও, এরকম হয়তো টিচাররা বলবে। এনিওয়ে ইউ শুড রিড মোর টু গেট 5 out of 5 from sentence connectors. Anyway, পাশাপাশি besides reading you should practice more. Else, what else? Nothing else? However, যাই হোক, এটা কথার প্রসঙ্গ চেঞ্জ করতে বসে। আমরা যখন ইনফর্মাল লেটার লিখি তখন লিখি however, এরকম করে। নেভারদিলেস, তথাপিও কোনো কাজ তুমি করেছ, নেভারদিলেস বা ইয়েট এরকম বসে তবুও। I requested him, nevertheless he avoided me. Still his position is unchanged. Though যদিও, though she read more, she failed to pass in exam. Although এটা যে সিচুয়েশনটা হলো প্রথম ক্লোজ দ্বারা যে অর্থ প্রকাশ পায়, দ্বিতীয় ক্লোজ দ্বারা তার ভিন্ন অর্থ প্রকাশ পেলে, এবং গ্যাপটা যদি প্রথমে থাকে তখন দোয়ালদো বসে, গ্যাপটা যদি মাঝখানে থাকে তখন বাট বসে। দে প্লেড ওয়েল, দে লস্ট দ্য গেম। সাধারণত ভালো খেললে খেলায় জিতে যাওয়ার কথা, কিন্তু দো দে প্লেড ওয়েল দে লস্ট দ্য গেম, যদিও তারা ভালো খেলেছিল কিন্তু ফলটা হবে তার বিপরীত, অপ্রত্যাশিত সেটা। ইয়েট, তথাপি, আই রিকোয়েস্টেড হার, ইয়েট শি রিফিউজড মি। I requested her, yet she refused me. In any case, যে কোনো উপায়ে, যে কোনোভাবে, spite of that, তা সত্ত্বেও, I forbade him not to mix with bad boys. In spite of that, he does it. After all,
মোটের উপর আফটার অল হি ইজ এ গুড ম্যান, আফটার অল হিজ অ্যাক্টিভিটিজ ইজ অ্যাকসেপ্টেবল, অল দ্য সেম the advice of the superior is all the same to the ideal person, either you take or not. So সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বোঝাতে চাইলাম, আমি এটার হাইলাইটগুলো আবার একটু দেখছি যে তোমরা কোন টেকনিকগুলো এই সবগুলো ওয়ার্ডের বাংলা জানতে হবে এবং সম্ভব হলে একটা করে এক্সাম্পল এর কোন ক্ষেত্রে প্রয়োগ হয় সেটা বুঝতে হবে। আর তোমাকে খেয়াল রাখতে হবে এটা এরকম মোট 11টা 12টা হলে তুমি যদি এই টেকনিকগুলো জানো, পড়ার সময় মাথায় খেয়াল রেখে পড়ো, তখন যে প্যাসেজটা আসবে এটা ভুল হবে না। কি আমি আবার একটু হাইলাইট করি। 1 নম্বর হলো ঘটনার ক্রম ও ধারাবাহিকতা বোঝাতে যেগুলো ব্যবহার হয়। 2 নম্বর হলো অতিরিক্ত তথ্য প্রদান করতে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার হয়। 3 নম্বর হলো উদাহরণ প্রদান করতে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। 4 নম্বর হলো বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স কানেক্টরস ব্যবহার হয়। 5 নম্বর হলো সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যে সমস্ত সেন্টেন্স কানেক্টরস ব্যবহার হয়। নাম্বার 6 হলো অপ্রত্যাশিত বা আশ্চর্যমূলক কোনো কিছু নির্দেশ করতে। সো তোমরা এগুলো বাংলা মিনিং ধরে প্র্যাকটিস করবে, আশা করি এটা সলভ করা সম্ভব হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।